সেঞ্চুরির পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল এমন এক সেঞ্চুরির জন্য মুখিয়েছিলেন অভিষেক শর্মা। মাত্র ২৪ বছরেই আইপিএলে বড় অঙ্কের বিনিময়ে রিটেনশনের তালিকায় ছিলেন, ফলে চাপটা ছিল প্রবল। সেটা ২০২৫ আসরে ঠিকভাবে পূরণ করতে পারছিলেন না অভিষেক, অন্তত পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে। কিন্তু অভিষেক বোঝালেন এখনই তাকে ছুঁড়ে ফেলা অন্যায়। পাঞ্জাবের বোলারদের উপর চড়াও হয়েছিলেন শুরু থেকেই। মার্কো ম্যানসেনের বলে হাঁকানো ১০৬ মিটারের সেই ছক্কাটা চোখে লেগে থাকার মতোই। চলতি আইপিএলে যেটা সবচেয়ে বড় ছয়ের মার। ১৯ বলে পেয়েছেন 50 আর ৪০ বলে সেঞ্চুরি, যা আইপিএল ইতিহাসে ষষ্ঠ দ্রুততম আর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দুর্দান্ত সেই সেঞ্চুরির পর অভিষেক শর্মা তুলে ধরলেন এক টুকরো কাগজ, যেখানে লেখা দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। তার সেই উদযাপন জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এমনকি প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াস আয়ারও কৌতূহল নিয়ে এগিয়ে এসে দেখলেন সেই কাগজটা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যারা কমলা জার্সি আর পতাকায় মাতিয়ে রেখেছেন পুরোটা, সেঞ্চুরিটা সেই কমলা রঙের স্বাগতিক সমর্থকদেরই উৎসর্গ করেছেন অভিষেক শর্মা। ৭-৪ আর ৬ ছক্কায় সেঞ্চুরি করেছেন। দর্শকদের বিনোদিত করে সেঞ্চুরিটাও অভিষেক উৎসর্গ করলেন তাদেরকেই। শতক পূর্ণ করে অবশ্য থামেননি অভিষেক, পরের ১৪ বলে যোগ করেছেন আরও ৪১ রান। শেষ পর্যন্ত ৫৫ বলে আউট হয়েছেন ১৮১ রান করে। ততক্ষণে অবশ্য জয়ের একেবারেই কাছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৮ উইকেটের জয়ে টানা ৪ ম্যাচ পর পয়েন্টের মুখটাও দেখেছে অভিষেক শর্মার দল।